ইন্টারনেট ইতিহাসে এমন একটা ভিডিও আছে যেটা কেউ শেষ পর্যন্ত দেখে বাঁচতে পারেনি। কেউ শুরু করেই মাথা ঘুরে পড়ে যায়, কেউ কান্না করে ওঠে অথচ জানেই না কেন, আর কেউ ভিডিও চলাকালীন চিৎকার করে স্ক্রিন বন্ধ করে দেয়। এটা কি নিছক কাকতালীয়, নাকি ভিডিওটার ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু যেটা আপনার মস্তিষ্কে ঢুকে যায়, আপনার মন নিয়ন্ত্রণ করে? বিজ্ঞানীরা বলে এটা সাবলিমিনাল মেসেজিং, হ্যাকাররা বলে এটা একটা ডিজিটাল অস্ত্র, কিন্তু গুজব বলে এই ভিডিওতে অভিশাপ আছে। প্রশ্ন হলো, আপনি কি সাহস করবেন চোখ রাখার? কারণ একবার শুরু করলে আপনি থামতে পারবেন না। 2015 সালের দিকে ইউটিউবে হঠাৎ একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওর নাম ডোন্ট ওয়াচ দিস ভিডিও অ্যালোন, মানে এই ভিডিওটা একা দেখো না। টাইটেলটা শুনেই কৌতূহল তৈরি হয়েছিল অনেকের মনে, কিন্তু যারা দেখেছিল তারা বলেছে এরকম অস্বস্তিকর কিছু আগে কোনোদিন দেখেনি। ভিডিও শুরুটা ছিল নীরব, একটি ছোট ঘর, নিঃসঙ্গ অন্ধকার। ঘরের মাঝখানে বসে আছে এক যুবক, তার মুখ নত, চোখ লাল, যেন সে অনেকক্ষণ ধরে কাঁদছে। কিছু সময় পর হঠাৎ ঘরে ঢোকে এক মুখোশধারী ব্যক্তি। তার মুখে একটা অদ্ভুত কালো মুখোশ, এমন মুখোশ যা দেখে মনে হয় মানুষের মুখ ভেঙে বিকৃত হয়ে গেছে। সে কোনো কথা বলে না, কোনো শব্দ হয় না, সে শুধু ধীরে ধীরে হাঁটে, যুবকের সামনে গিয়ে বসে। তার হাতে থাকে একটি পাত্র, ভেতরে গরম স্যুপ, এবং তারপর সে শুরু করে যুবককে খাওয়ানো, 1 চামচ করে স্যুপ। যুবকটা কাঁপতে থাকে, চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু। তবুও মুখোশধারী লোকটির মুখে কোনো আবেগ নেই, সে যেন কোনো মিশন নিয়ে এসেছে। একটা মেঘলা, ভারী, শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে নিঃশব্দে চালিয়ে যাচ্ছে কাজ। ভিডিও জুড়ে নেই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক, না কোনো ডায়লগ, না কোনো শব্দ, শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা। আর মাঝে মধ্যে শোনা যায় যুবকের চাপা কান্না। এই ভিডিওটা আপলোড করেছিল একটি অদ্ভুত ইউজার নেম, ব্ল্যাঙ্ক রুম স্যুপ। কোনো পরিচয় নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু রেখে গেছে এক টুকরো দৃশ্য যেটা যারা দেখেছে তারা ভুলতে পারেনি, আর যারা শেষ অবধি দেখতে পারেনি তারা শুধু বলেছে ওটা ভিডিও ছিল না, ওটা ছিল এক ধরনের মানসিক শাস্তি। কিন্তু প্রশ্ন হলো, এই ভিডিওতে কি এমন আছে যেটা মানুষ সহ্য করতে পারে না? ভিডিওর প্রথম 30 সেকেন্ড একেবারে নিঃশব্দ, না কোনো ডায়লগ, না কোনো মিউজিক, শুধু একটা স্থির ফ্রেম যেখানে সময় যেন থেমে আছে, কিন্তু তাও কিছু একটা যেন ঠিকঠাক লাগছিল না। তারপর ধীরে ধীরে শুরু হয় এক অদ্ভুত শব্দ, একটা গা কাঁপানো কম্পন, যেটা আপনি শুনতে পান না স্পষ্টভাবে, কিন্তু আপনার ভিতরে ঢুকে যায় নিঃশব্দে। এটাকে বলে ব্রাউন নয়েজ, এক ধরনের গভীর গর্জনময় ফ্রিকোয়েন্সি যা ব্রেনে এক ধরনের চাপ তৈরি করে। ধীরে ধীরে মন অস্থির হয়, মাথা ভারী লাগে, শ্বাস ছোট হতে থাকে। কিন্তু ভয় এখানেই শেষ নয়। ভিডিওর মাঝামাঝি হঠাৎ হঠাৎ ঝলকে ওঠে কিছু অদ্ভুত ফ্রেম, এত দ্রুত আসে আপনি বুঝতেও পারেন না আপনি কি দেখলেন। কখনো একটা মুখ যেটা কাঁদছে না, কিন্তু তাকিয়ে আছে এমন ভাবে যেন আপনাকেই জানে। কখনো একটা চোখ পুরো স্ক্রিন জুড়ে আপনার দিকে তাকিয়ে, আর আপনি চোখ ফেরাতেই পারেন না। কিছু ঝলকে মনে হয় মৃতদেহ নড়ছে, কিংবা ভেঙে পড়া মুখের টুকরো। সেগুলো এমন ভাবে দেখা যায় যেন আপনি কোনো দুঃস্বপ্নে আটকে গেছেন। এগুলো হচ্ছে সাবলিমিনাল ফ্রেম, আপনার ব্রেন রেজিস্টার করে নেয়, কিন্তু আপনি খেয়ালই করেন না। আর ঠিক এই জায়গা থেকেই ভয় ঢুকে পড়ে মন আর শরীরের ভেতর। অনেকেই বলেছে ভিডিওটা দেখতে দেখতে হঠাৎ মনে হয়েছে তারা জেগে নেই, আবার ঘুমিয়েও নেই। ঘরের ভেতরে থাকলেও মনে হয়েছে যেন আরেকটা জগতে চলে গেছে তারা, একটা বাস্তব ও দুঃস্বপ্নের মাঝামাঝি জায়গায়, যেখানে সময়, আলো, শব্দ সবকিছু অসুস্থ, বিকৃত। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ভিডিওটা শেষ করার মতো সাহস খুব কম জনই পেয়েছে, কারণ এখানে ভয়টা আসে ধীরে ধীরে, নিঃশব্দে, মগজের মধ্যে। এই ভিডিওটা নিয়ে গুঞ্জন শুধু ইউটিউবে সীমাবদ্ধ ছিল না, এটা ছড়িয়ে পড়ে ইন্টারনেটের সবচেয়ে অন্ধকার কোণায়, রেডডিটে, এবং তারপর ডার্ক ওয়েবে। একটা রেডডিট থ্রেডে হঠাৎই এক ব্যবহারকারী লিখে ফেলে এক লাইন, এই ভিডিওটা আমি দেখেছি, কিন্তু এটা ইউটিউব থেকে আসেনি, এটা ছিল ডার্ক ওয়েব থেকে। তাকে ঘিরে শুরু হয় প্রশ্নবাণ, আর সেখানেই সে ফাঁস করে ভিডিওটা নাকি একটা মাইন্ড কন্ট্রোল এক্সপেরিমেন্টের অংশ ছিল, কোনো গোপন প্রজেক্ট যেটা পরীক্ষা করছিল কিভাবে শুধু ছবি আর শব্দ ব্যবহার করে একজন মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলা যায়। আর তখনই উঠে আসে সেই ভয়ানক উপাধি, দ্য ফার্স্ট ডিজিটাল কার্স, পৃথিবীর প্রথম ডিজিটাল অভিশাপ। না, এখানে কোনো ভূত নেই, কোনো ছায়ামূর্তি নেই, তবুও এটা ধীরে ধীরে আপনার ভেতরের আলো নিভিয়ে দিতে পারে। আরও ভয়াবহ কিছু অভিজ্ঞতা সামনে আসে। একজন ব্যবহারকারী লিখে, ভিডিওটা দেখার পর আমার বোন 1 সপ্তাহ কথা বলতে পারেনি, সে শুধু চেয়ে থাকতো দেয়ালের দিকে, যেন কিছু দেখছে যা আমরা দেখিনি। এই কথা বিশ্বাস হোক বা না হোক, আরেকটা বিষয় ছিল অস্বাভাবিকভাবে সত্য। ভিডিওটা ইউটিউবে বারবার আপলোড করা হয়েছে, নানা চ্যানেল, নানা ভার্সন, নানা নাম, কিন্তু প্রতিবারই অদ্ভুতভাবে ভিডিওটা রিমুভ হয়ে গেছে, নোটিশ ছাড়াই, রিপোর্ট ছাড়াই, যেন ভিডিওটা নিজের ইচ্ছেতে অদৃশ্য হয়ে যায়। আর এ থেকেই জন্ম নিয়েছে একটা প্রশ্ন, ভিডিওটা কি কেউ মুছে দিচ্ছে, নাকি ভিডিওটাই নিজেকে লুকিয়ে ফেলছে? এই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি, শুধু একটা অদৃশ্য ভয় ছড়িয়ে আছে, একটা ডিজিটাল ছায়ার মতো, যেটা দেখতে পাওয়া যায় না কিন্তু অনুভব করা যায়। এই ভিডিওটা নিয়ে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, অনেকেই বলে তারা কখনোই এই ভিডিওটা খোঁজেনি, কোনোদিনও ভৌতিক বা কান্নার কিছু সার্চ করেনি, তবুও এক রাত
রাতে হঠাৎ করে ভিডিওটা ইউটিউবে সাজেস্ট হয়ে গেল। আমি তখন বাসায় একা, রাত প্রায় 3টা বাজে, হেডফোনে একটা গান শুনছিলাম। হঠাৎ স্ক্রিনে চলে আসে এই ভিডিও, একেবারে নিঃশব্দ, অথচ থাম্বনেইলে ছিল কিছু একটা অস্বাভাবিক। আরো অনেকেই বলেছে ভিডিওটা চলতে শুরু করার পর মোবাইল হ্যাং করছিল, লাইক বা কমেন্ট করা যাচ্ছিল না। আবার কেউ কেউ তো বলে কমেন্ট টাইপ করে পোস্ট দিতেই তা মুছে যেত। ইউটিউবে হাজারো ভিডিও থাকে, কিন্তু এই ভিডিওটার সঙ্গে বারবার এমন ঘটনা কেন ঘটছে? কেউ লিখেছে এটা কি একটা ভিডিও নাকি কোনো প্রোগ্রাম যা আমাদের আচরণ লক্ষ্য করে। আর এখানেই গুজব ছড়িয়েছে ভিডিওটা নিজের মতো করে বেছে নেয় কাদের দেখাবে, কারণ হয়তো এটা সবাইকে দেখতে দেয় না। সাধারণ ভিডিও হলে সেটা বারবার আপলোড করা যেত, কিন্তু এই ভিডিও এটা যেন নিজেই জানে কখন কোথায় পৌঁছবে আর কখন নিজেকে লুকিয়ে ফেলবে। তাই অনেকে বলে ভিডিওটা আসলে জীবন্ত, কিন্তু স্ক্রিনের ভেতর না, প্ল্যাটফর্মের ভেতর, যেখানে ইউটিউব অ্যালগরিদমও বুঝে উঠতে পারে না এটা কিভাবে চলছে আর কেনই বা কেউ থামাতে পারছে না। এই ভিডিও নিয়ে হাজারটা গল্প ঘুরছে, কিন্তু অনেক বিশেষজ্ঞরাই এক বাক্যে বলেন এটা কোনো অভিশাপ নয়, এটা একটা আর্ট। তাদের ভাষায় এই ভিডিও আসলে এক ধরনের পারফরমেন্স আর্ট, মনকে বিভ্রান্ত করতে, ভয়ের একটা অনুভূতি তৈরি করতে বানানো এক ডিজিটাল অভিজ্ঞতা। না, এখানে নেই কোনো জাদু, নেই কোনো অতিপ্রাকৃত শক্তি, যা কিছু আছে সবই একটা মনস্তাত্ত্বিক ইফেক্ট, যার মাধ্যমে মানুষকে ধীরে ধীরে অস্বস্তিতে ফেলা হয়। সাউন্ড ডিজাইন, রঙের ব্যবহার, নীরবতা আর মাঝে মাঝে দেখা ফ্রেম, সব মিলিয়ে যেন ভয় জাগে, তবুও কিছুই পরিষ্কার নয়। তবে এখানেই প্রশ্ন জাগে, যদি এটা কেবল একটা আর্ট হয় তাহলে কেউ শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারে না কেন? শুধু অস্থিরতা নাকি আরো কিছু আছে যেটা আমরা বুঝেও বুঝি না? ভিডিওটা তো কাউকে ছুতে আসে না, কোনো ভূত বা অতিপ্রাকৃত দৃশ্যও নেই, তবুও হাজার হাজার মানুষ একটাই কথা বলে। ভিডিওটা দেখতে গেলে মনে হয় কিছু একটা আমার ভেতরে ঢুকে পড়ছে, একটা ভার যেটা বোঝা যায় না কিন্তু নাড়া দিয়ে যায় মনের গহীনে। তাহলে কি এটা সত্যিই শুধু ভয় দেখানোর ফাঁদ, নাকি আমরাই এমন কিছু অনুভব করি যেটার অস্তিত্ব হয়তো বাস্তবে নেই কিন্তু ভয়টা সত্যি রয়ে যায়? হয়তো সত্যিটা খুব সাধারণ, আর হয়তো আমাদের মনই বানিয়ে নেয় ভয়ঙ্কর জগৎ যখন কিছু বুঝে উঠতে পারি না। এই ভিডিওটা কি সত্যিই অভিশপ্ত, নাকি এটা শুধুই এক ধরনের ভয়ের খেলা? আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। কেউ বলে এটা একটা ডিজিটাল ট্র্যাপ, এক ধরনের মাইন্ড হ্যাক, আবার কেউ বলে এটা আসলে আমাদের ভয়ের সহনশীলতা পরীক্ষার এক নিঃশব্দ উপায়। তবে সবচেয়ে ভয়ের ব্যাপারটা কোথায় জানেন? ভিডিওটায় না, ভয়টা লুকিয়ে থাকে আমাদের ভেতরেই। যখন আমরা কিছু বুঝতে পারি না, ব্যাখ্যা খুঁজে পাই না, ঠিক তখনই জন্ম নেয় সেই অজানা ভয়, যেটা ধীরে ধীরে আমাদের গ্রাস করে। এবং একটা জিনিস পরিষ্কার, যারা এই ভিডিওটি একবার দেখেছে তারা আর আগের মতো থাকে না। কেউ আতঙ্কে রাত জেগে কাটায়, কেউ নিঃশব্দে চুপ হয়ে যায়, কেউ হয়তো হাসে, তবে চোখের পেছনে লুকিয়ে থাকে একটা অজানা শীতলতা। কিন্তু একবার যদি আপনার চোখে পড়ে এই ভিডিওটা, সেটা আর কখনো মনের ভিতর থেকে মুছে যায় না, কারণ কিছু ভিডিও দেখা হয় আর কিছু ভেতর থেকে অনুভব করা হয়। আপনাদের কি মনে হয়, এই ভিডিওটা আসলেই অভিশপ্ত কিছু, নাকি এটা আমাদের মনেই জন্ম নেওয়া এক অলীক ভয়? কমেন্টে জানান আপনাদের মতামত। আর যদি এমনই রহস্য, ভয় আর অজানার দুনিয়ায় ঘুরে বেড়াতে চান, তাহলে অবশ্যই কালচক্র ডক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।